আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। বিটগেটে কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। বিটগেট মূলত একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার, যেখানে আপনি ক্রিপ্টোকারেন্সি বাই সেল অর্থাৎ ট্রেডিং করতে পারবেন, ভার্চুয়ালি গোল্ড বাই করতে পারবেন, পাশাপাশি P2P ইউজ করে আপনি ডলার বাই সেল করতে পারবেন, আরও অনেক ফিচার্স রয়েছে। সো এই বিটগেটে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনার একটি এনআইডি কার্ডের প্রয়োজন হবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার্সদের এনআইডি কার্ড ইউজ করে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন। সো বিটগেটে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। সো রেফারেন্সের বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনি যখন আমাদের রেফারেন্সের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টে যে কোনো ধরনের প্রবলেম হয়, আপনি কিন্তু সাপোর্ট টিমকে জানাতে পারবেন। ইভেন আমাদেরকে ইনবক্স করলে আমরা ডিরেক্টলি সাপোর্ট টিমকে জানাতে পারবো যে এই অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, এটা আপনি ফিক্স করে দিতে পারেন। পাশাপাশি আপনি যখন আমাদের রেফারেন্সের মাধ্যমে অ্যাকাউন্টটি তৈরি করছেন, সেক্ষেত্রে আপনার ট্রেডিং ফিটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। সো আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর এরকম একটা অপশন শো করবে। আমরা জাস্ট সিম্পল এখান থেকে অ্যাকসেপ্ট অল কুকিজ এখানে একটা ক্লিক করব। সো এখান থেকে আমাদের একটা ইমেল অ্যাড্রেস টাইপ করে বসিয়ে দিব, অ্যান্ড দেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড টাইপ করে দিব। সো অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডের জন্য স্ট্রং হয়, পাসওয়ার্ডের মধ্যে আপনার লেটার থাকতে হবে, ওয়ার্ড থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার্স থাকতে হবে, তবে কিন্তু আপনার পাসওয়ার্ডটা গ্রহণযোগ্য হবে। অ্যান্ড দেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি দ্য ইউজার অ্যাগ্রিমেন্ট, এখানে জাস্ট এটা টিক মার্ক করে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। সো আমাদের এখানে একটা ক্যাপচা শো করতেছে। সো এখান থেকে আমাদের যে ইমেজটা দেখাচ্ছে, তিনটা ইমেজ, এই তিনটা ইমেজ আমরা মানে স্টেপ বাই স্টেপ ক্লিক করে দিব, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3, অ্যান্ড ওকেতে ক্লিক করে দিয়েছি। সো আমাদের ক্যাপচা কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। অ্যান্ড এই মুহূর্তে আমাদের একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে। আমরা যে ইমেলটা বসিয়েছি সেই ইমেলের মধ্যে আমাদের একটি কোড যাবে। সো ইমেলে থাকা ভেরিফিকেশন কোডটি আমরা জাস্ট এখানে টাইপ করে বসিয়ে দিব, অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন বিটগেট এক্সচেঞ্জার, ঠিক আছে, বিটগেট এক্সচেঞ্জ বা এক্সচেঞ্জার। তো সেই ক্ষেত্রে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। সো বিটগেটের কিন্তু আরেকটি ওয়ালেটও রয়েছে, সেই ওয়ালেট ডাউনলোড করলে কিন্তু হবে না, আপনাদেরকে এক্সচেঞ্জারটি ডাউনলোড করতে হবে। সেটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, আর এটা এক্সচেঞ্জার, ঠিক আছে। সো অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে জাস্ট ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। জাস্ট কন্টিনিউ বাটনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে অ্যালাউ করে দিবেন। সো এবার আমরা যে অ্যাকাউন্টটি একটু আগে তৈরি করেছি, সেই অ্যাকাউন্টে আমরা এখানে লগ ইন করবো। সো লগ ইন করার জন্য আমাদের এখানে অ্যাসেট বাটন আছে, এখানে একটা ক্লিক করলে আমাদের সামনে লগ ইন চাইবে। সো আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, সেই ইমেলটা আমরা এখানে টাইপ করে বসিয়ে দিব, অ্যান্ড দেন নেক্সট বাটনে ক্লিক করব। এবার আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা সিম্পলি এখানে টাইপ করে দিব, অ্যান্ড দেন লগ ইনে ক্লিক করব। ওকে, আমাদের এখানে সেফটি রিমাইন্ডার চাচ্ছে, আমরা এখান থেকে কনফার্ম দিয়ে দিচ্ছি। অ্যান্ড এবার আগের মতো আমাদের অ্যাকাউন্টের জিমেইলে একটা 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটি আমরা এখানে কপি পেস্ট করে দিব। ওকে, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন এখানে একটি ভেরিফাই বাটন শো করছে। সো এইটাও যদি শো না করে আপনি হোমে চলে আসবেন। হোম থেকে এই যে উপরে একটি প্রোফাইল বাটন আছে, এখানে একটি ক্লিক করবেন। দেখেন এখানে একটি অপশন রয়েছে আনভেরিফাইড লেখা রয়েছে। সো এই পাশে যে অ্যারো মার্ক আছে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আনভেরিফাইড আইডেন্টিটি, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এবার আমাদের অ্যাকাউন্টটি KYC ভেরিফিকেশন করতে হবে। সো এই ক্ষেত্রে আপনার একটি এনআইডি কার্ডের প্রয়োজন হবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে ড্রাইভিং লাইসেন্স না থাকলে পাসপোর্ট না থাকলে আপনার যদি কোনো প্যারেন্টসের এনআইডি কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে তাও ইউজ করতে পারেন। সো আমরা এখান থেকে ভেরিফাই নাও এই বাটনে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিচ্ছি। এইবার আমাদের কান্ট্রিটা আগের থেকে সিলেক্ট করা থাকবে, যদি না থাকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। দেন রিজিয়ন, এখান থেকে আপনারা আবারও বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এবং আইডি টাইপ আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করবেন। আমি এখানে আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করব, মানে ন্যাশনাল আইডি কার্ড যেটা রয়েছে। সো আমি এখান থেকে এটা ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন আমি এখান থেকে আই এম রেডি এই বাটনে একটি ক্লিক করে দিচ্ছি। এবার আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টে যে পিকচারটা আছে সেটা আমাদের ক্যাপচার করতে হবে। ওকে, আমাদের সাকসেসফুলি এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটারই ক্যাপচার করা হয়ে গিয়েছে। এবার আমরা সিম্পলি ফেস ভেরিফিকেশনে চলে যাব। সো মূলত আপনি যার এনআইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করছেন, অবশ্যই সেই ব্যক্তির ফেসই কিন্তু এখানে আপনার ভেরিফাই করতে হবে, ঠিক আছে। সেখান থেকে যে স্টার্ট বাটনে ক্লিক করে দিলে আপনার ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে। সো ফেস ভেরিফিকেশন কমপ্লিট করার পর আন্ডার রিভিউ এমন একটি পপআপ মেসেজ শো করবে, আপনারা জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন আপনারা কিছুই করতে হবে না। যদি সব কিছু ঠিকভাবে সাবমিট করে থাকেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আগামী
24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটিতে ভেরিফাই মার্ক চলে আসবে। অবশ্য 24 ঘন্টা লাগে না, 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। সো ভেরিফাই হতে হতে আমাদের যে সিকিউরিটির বিষয়টা আছে সেটা আমরা ইনশিওর করছি। এখান থেকে আমাদের প্রোফাইল বাটন আছে, এখানে একটি ক্লিক করছি অ্যান্ড দেন আমাদের প্রোফাইল নেমের উপর একটা ক্লিক করব এবং এখান থেকে এই যে সিকিউরিটি অপশন আছে এখানে একটি ক্লিক করব। সো এখান থেকে হচ্ছে আমরা সবার প্রথমে গুগল অথেন্টিকেটর যে অপশনটি রয়েছে এটা আমরা এনেবল করে দিব। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। সো এক্ষেত্রে হচ্ছে আপনার গুগল অথেন্টিকেটর অ্যাপসটা থাকা প্রয়োজন, আপনি হচ্ছে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সো এখান থেকে আমাদের যে একটা কোড দিয়েছে এটা জাস্ট আমরা কপি করব। কপি করার পর আমরা চলে যাব আমাদের গুগল অথেন্টিকেটর অ্যাপসের মধ্যে। সো হয়তো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গিয়েছে বিকজ অফ সিকিউরিটি রিজন। সো এখান থেকে হচ্ছে আপনারা প্লাস আইকনে ক্লিক করে এন্টার সেটআপ কি। সো এখান থেকে হচ্ছে কোড নেমের জায়গায় আপনি কোন নামে হচ্ছে সেভ করতে চাচ্ছেন সেই নেমটা দিয়ে দিবেন। আমি জাস্ট এখান থেকে বিটগেট লিখে দিচ্ছি। দেন ইউর কিতে হচ্ছে আপনি যে কিটা হচ্ছে কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন অ্যান্ড দেন অ্যাডে ক্লিক করে দিবেন। সো এখানে দেখতে পারবেন একটি কোড শো করছে বিটগেটের নামের নিচে, সেই কোডটা হচ্ছে কপি করবেন। কপি করার পর এই যে গুগল অথেন্টিকেটর কোড এখানে জাস্ট পেস্ট করে দিবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিবেন। সো দেখেন আমার কিন্তু আবারও সিকিউরিটি কোড চাইছে, জাস্ট জিমেল ওপেন করে আমাদের যেই 6 ডিজিটের সিকিউরিটি কোডটা পেয়েছি এইমাত্র সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। সো দেখেন আমার কিন্তু গুগল অথেন্টিকেটরের পাশে টিকমার্ক চলে আসছে, অর্থাৎ হচ্ছে আমার মোটামুটি সিকিউর হয়ে গিয়েছে। এবার আপনি চাইলে মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন, এটা না করলেও সমস্যা নেই, তবে যেহেতু সিকিউরিটির একটা ব্যাপার রয়েছে সেক্ষেত্রে আমি এটাও অ্যাড করে দিচ্ছি। আর এরই মধ্যে দেখিয়ে দেয় আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অলমোস্ট 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়েছে, আপনাদেরও এমনই লাগতে পারে। আর যদি বাই এনি চান্স আনভেরিফাইড লেখা চলে আসে সেক্ষেত্রে আপনি স্পষ্টভাবে আবারও এনআইডি ইনফরমেশন এবং আপনার পিকচার হচ্ছে সাবমিট করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। সো হোপফুলি ভিডিওটি হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।